হ্যালো ভিউয়ার্স, বুক রিভিউ জবে স্বাগতম। আজকে আমরা স্কুল ইংলিশ ট্রান্সলেশন বাঞ্চ ক্লাস 6 এই বইটা রিভিউ করে দেখাবো। তুলসী প্রকাশনী ডাপ অ্যান্ড দত্ত সম্পাদিত বই। বইটা লেটেস্ট পাবলিশড বই 2025। তো আমরা জানি কি যে বর্তমান মাধ্যমিক পাঠ্যক্রমে বাংলা থেকে ইংরাজি অনুবাদের কোনো সুযোগ নেই, কিন্তু আমরা এটা অস্বীকার করতে পারি না যে ইংরাজি থেকে রাইটিং স্কিলের দক্ষতা বাড়ানোর জন্য ট্রান্সলেশনের যে ভূমিকা তা খুবই গুরুত্বপূর্ণ, এটা আমরা অস্বীকার করতে পারি না। তাছাড়া প্রতিযোগিতামূলক পরীক্ষায় বাংলা থেকে ইংরাজি অনুবাদও আমাদের করতে হয়। এই জন্য প্রস্তুতির কথা মাথায় রেখে আমরা নিচু ক্লাস থেকে চালু করেছি। আপনারা যদি আপনাদের সন্তানদের এই নিচু ক্লাস থেকে ট্রান্সলেশনের প্র্যাকটিস করাতে অভ্যস্ত করান, তাহলে কি হবে, তাদের আস্তে আস্তে রাইটিং স্কিলের পাওয়ার বাড়বে। এর ফলস্বরূপ তারা ইংরাজিতে হয়ে উঠবে একটা কোয়ালিটিফুল স্টুডেন্ট। তো তাই আমরা এই বইগুলো তোমাদেরকে রিভিউ করে দেখাচ্ছি। তো বইটা হলো একদম লেটেস্ট পাবলিশড 2025-এর পাবলিশডের বই, এবং বইটার দাম করা হয়েছে কত, 250 টাকা। দেখো, 250 টাকা দাম করা হয়েছে। তো বইটাতে তোমরা কী শিখবে, একদিকে যেমন গ্রামার শিখবে অ্যাকর্ডিং টু দ্য সিলেবাস, গ্রামারের সিলেবাস অনুযায়ী সমস্ত কিছু এখানে দেওয়া আছে, এবং সেই সাথে সাথে তোমরা ভোকাবুলারিটা পাওয়ারটা সমৃদ্ধ হবে, এবং ভোকাবুলারি যে তোমাদের ভান্ডার সেটা আরও কিন্তু বিস্তৃত হবে বলে আশা করছি। দেখো, পুরো আমরা কন্টেন্টটা প্রথম দেখছি। এখানে কন্টেন্টে কী দেখা পাচ্ছি না, ক্লাস যে 6, সেই 6-এর গ্রামাটিক্যাল, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন নির্ধারিত যে গ্রামারগুলো ক্লাস 6-এর জন্য নির্ধারিত করা হয়েছে, সেই সমস্ত গ্রামাটিক্যাল বিষয়গুলো এখানে তুলে ধরা হয়েছে, এবং সেই গ্রামাটিক্যাল বিষয়গুলো কিভাবে সেন্টেন্সের মধ্যে ইনপুট হচ্ছে বা কিভাবে ব্যবহার হচ্ছে সেগুলো দেখা। যেমন হচ্ছে কি, কোনো আমরা যদি বলি পার্টস অফ স্পিচের নাউনগুলো কীভাবে ব্যবহার করছে, প্রোনাউনগুলো কীভাবে ব্যবহার করছে, প্রিপোজিশন সেন্টেন্সের ক্ষেত্রে কীভাবে ব্যবহার করছে, সমস্ত কিছু এখানে উদাহরণ সহ প্রথমে উদাহরণ দেওয়া আছে। তারপরে উদাহরণ শেষ হয়ে যাওয়ার সাথে সাথে কী আছে, প্রথমে নিয়ম আছে, তারপরে উদাহরণ, তারপরে তোমাদের প্র্যাকটিস সেট। তাহলে ধরো আবার যেমন পার্টস অফ স্পিচ শেষে টেন্স যখন আসছে, তো টেন্সের প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। তো প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স কী, এর গঠন কী রকম, তারপরে এরগুলো এক্সেপশনাল কেস কী কী ক্ষেত্রে কী কী হয়, সেই তারপরে রুলস, তারপরে কয়েকটা উদাহরণ সহযোগে দেওয়া আছে, এবং তারপর যে এক্সেপশনাল কেস সেটাও উদাহরণ সহ দেওয়া আছে। তারপর তোমাদের দেওয়া আছে কি, প্রচুর পরিমাণে প্র্যাকটিস, যার ফলে কী হবে, তোমরা ইংলিশ ট্রান্সলেশনের ক্ষেত্রে খুব ভালোভাবে প্র্যাকটিস করতে পারবে। তারপরে দেখো, প্রত্যেকটা টেন্সে কিন্তু এখানে যথেষ্ট পরিমাণে কী হচ্ছে না, প্র্যাকটিস সেট দেওয়া আছে। এরপরে আমাদের ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স থেকে পর্যন্ত দেওয়া আছে টেন্সের, একদম প্রেজেন্ট থেকে প্রেজেন্ট ইনডিফিনাইট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট ইনডিফিনাইট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ফিউচার ইনডিফিনাইট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, পুরো একদম এই 16 হচ্ছে কি 12খানা টেন্স পুরো একদম কমপ্লিট করে দেওয়া আছে। তারপরে তোমরা মডাল ভার্বগুলো কীভাবে ব্যবহার করবে সেন্টেন্সের মধ্যে, সমস্ত কিছু কিন্তু দেওয়া আছে। প্রথমে একটা বলি, তো নোট প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে কী হচ্ছে, ওর হচ্ছে কি সম্পর্কে কিছু বলা আছে, ইংরাজি গঠন দেওয়া আছে, তারপরে এক্সেপশনাল কেস দেওয়া আছে, তারপরে হচ্ছে কি উদাহরণ দেওয়া আছে। তারপর এবারে আমরা মিউজিকের মাধ্যমে পুরো বইটা রিভিউ দেখাবো। চলো।